অত্যন্ত আনন্দঘন পরিবেশে ফেনীতে উদ্বোধন হলো ফেনী জেলা সাহিত্য মেলা। এই সাহিত্য মেলাটি অনুষ্ঠিত হয়েছে ফেনী জেলার শহরের মিজান রোডের শহীদ জহির রায়হান হল মাঠে। এই মেলাটিকে ঘিরে গত কয়েকদিনে যাবৎ ফেনীতে সাহিত্যিকদের একটা মুখরিত পরিবেশ বিরাজ করেছিল। সকালে প্রধান কবি মঞ্জুর কাজী এটির উদ্বোধন করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ফেনী স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাদেন, ফেনীর পুলিশ সুপার সহ অন্যান্য অতিথিবৃন্দ। বিশেষ করে এই আজকের সাহিত্য মেলায় বা সাহিত্য সম্মেলনে সূর্য দিগল বাই খ্যাত পরিচালক কবি নাসরিন জাহান, আহমেদ মাওলা সহ অনেক কবি সাহিত্যিক অংশগ্রহণ করেছে। এখানে ফেনী জেলার কবি সাহিত্যিক ছাড়াও ঢাকা চট্টগ্রাম থেকে অনেক সাহিত্যিক এসে অনুষ্ঠানে যোগদান করেছেন। অনুষ্ঠানটি অনেকটা প্রাণবন্ত এবং সাহিত্যিকদের মিলন মেলায় মুখরিত ছিল। সকাল থেকেই এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে যেসব কার্যক্রম পরিচালিত হয়েছে তার মধ্যে সাহিত্যের পাঠচক্র এবং এখানে সবচেয়ে বিশেষ করে ডক্টর সেলিম আলদিন যে পুরস্কার ঘোষণা করা হয়েছে, এখানে এইবার ডক্টর সেলিম আলদিন পুরস্কার দেওয়া হয়েছে বাংলা একাডেমির পুরস্কার খ্যাত ডক্টর সলিমুল্লাহকে। পাশাপাশি এই জেলার 10 জন সাহিত্যিকদের তাদের সাহিত্যকর্মের জন্য পুরস্কৃত করা হয়। এই ফেনীটা হচ্ছে উর্বর একটি জায়গা শিল্প সাহিত্যের জন্য। আপনারা আমাদের দুপাশে যে ছবিগুলো দেওয়া আছে আপনারা সবাই জানেন যে উর্বর জায়গা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এখানে এটি পসিবল যে এখানে যদি চর্চা হয় তাহলে ভালো কবি সাহিত্যিক বেরিয়ে আসবে এবং আমরা সবসময় চেষ্টা করব যে এই সমস্ত সৃজনশীল কাজ যারা করবেন তাদেরকে যাতে আমরা একটু সহায়তা করতে পারি। যদি অন্য কোনো সহায়তা না করতে পারি, অ্যাটলিস্ট যাতে পিঠে হাত দিয়ে বলতে পারি যে আমরা আপনাদের পাঠক হিসেবে আমরা আপনাদের এগুলো পড়বো, আপনারা এগিয়ে যান। এখান থেকে আশা করি অনেক কিছু শিখতে পারবো, ওইগুলোর জন্যই আমি আসছি। ভবিষ্যতে এগুলো আমাদের অনেক কাজে লাগবে। আমি কবিতা, গল্প, সাহিত্য অঙ্গনের লোক এবং সাহিত্যকে আমি ভালোবাসি। আমি এখন শুধু প্রবাসে থাকি, তাই হয়তো অনেক সময় আসতে পারি না আমাদের প্রাণের মিলন মেলায়। এবার কাকতালীয়ভাবে আমি ফেনীতে উপস্থিত থাকার কারণেই আমি এসে যোগদান করেছি। এই জহির রায়হান মিলনায়তন, এই জহির রায়হান, সেলিম আলদিন, এফ রহমান আমাদের ফেনীর কৃতি সন্তান। আমরা চাই আমাদের সকলের জন্য একটা মিলন মেলার জন্য একটা মিলনায়তনের দরকার, যেটা আগে জহির রায়হান মিলনায়তন নামে পরিচিত ছিল। আমরা আবার সেটার পুনরুজ্জীবন চাই। জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার, সেলিম আলদিন, এরকম বেলাল চৌধুরী বড় বড় লেখক সাহিত্যিকদের জন্মভূমি এই ফেনী। এই তাদের এই জেলা থেকে আমরা আধুনিক সাহিত্যে নতুন প্রজন্ম পাচ্ছি না, খুব কম পাচ্ছি। তো এই জায়গা থেকে এখানে চর্চাটা যেন আরো বিকশিত হয় এবং আধুনিক মনস্ক আমরা হয়ে উঠি। আধুনিক সাহিত্য কি চলছে, এর গতিধারা কি, এই জিনিসগুলি বোঝার জন্য আমরা এই আয়োজন করেছি। ফেনীতে অনেক হয়েছে, কিন্তু এটাই সবচেয়ে বড় আয়োজন আমার মনে হয়, কারণ এখানে আমরা সাহিত্য সভার এই অনুষ্ঠানে আমাদের মূল দাবি হচ্ছে যে চাই। খুবই ভালো লাগছে। আর এই প্রথম আমি ফেনীতে এলাম, যে আমার একটা অন্য ধরনের বিস্ময় কাজ করছে যে কি আশেপাশে কি আছে না আছে, শহরটা কেমন। কারণ এটা তো খুব একটা উল্লেখযোগ্য শহর বাংলাদেশে, এখানকার অনেক মানুষ, অনেক প্রতিষ্ঠা অনেক মানুষ আমাদের বাংলাদেশে অনেক ফিল্ডে কাজ করেন। সুতরাং এখানে এসে খুবই ভালো লাগছে সব মিলে আর কি। তারা কর্ম উপলক্ষে হয়তো ঢাকা, চট্টগ্রাম কিংবা কেউ কেউ হয়তো দেশের বাইরেও থাকেন, কিন্তু দেশের প্রতি যেখানে সে জন্মগ্রহণ করেছে, জন্মভূমির প্রতি তার যেই মমত্ববোধ, সেটি এই সম্মেলনের মধ্য দিয়ে একটা মেসেজ দেয়। সেটা হচ্ছে এই যে আমরা সবাই এক, বাঙালিত্ব, বাঙালির যে সংস্কৃতি, ঐতিহ্যবাহী সংস্কৃতির চেতনা, এই সংস্কৃতির চেতনার সঙ্গে আমাদের আত্মার যে সম্পর্ক, এই সম্পর্ক আরো নিবিড় হয়ে আমরা এই সাহিত্যকে অনুভব করতে পারি। আসলে ফেনী সাহিত্য সম্মেলন আসার কারণ এটা আসলে ওরা খুব আন্তরিকভাবে বলেছে। এটা একটা, তার চেয়ে বড় কথা এখানে সেলিম আলদিনের বাড়ি, জহির রায়হানের বাড়ি, মানে শহরের বাড়ি, মানে একটা পুণ্যস্থানের মতো লাগে। আমার মনে হচ্ছিল যে ঠিক আছে দেখি, মানে এত গুণী মানুষদের বাড়ি,
আর ওরা মাত্র 2 বছর হলো অনুষ্ঠানটা করেছে, বলছে আপা আপনারা না আসলে কিভাবে আমরা করব। কিন্তু এসে দেখি আমরা যা কল্পনা করতে পারিনি তার চেয়ে অনেক বেশি বড় আয়োজন করেছে ওরা। তো ফেনী থেকে এই ছিল সর্বশেষ ফেনী সাহিত্য মেলা নিয়ে তথ্য। আবু তাহের ভূঁইয়া, ফেনী।